ইশরাক সাহেব যেহেতু নির্বাচন করেছিলেন, পরিশ্রম করেছিলেন, জনগণ সমর্থন দিয়েছিলেন, সেই জায়গা থেকে ইশরাক সাহেব দাবি করতেই পারেন, এটা অস্বাভাবিকের কিছু না। আজকে দেখেন ঢাকার উত্তর সিটিতে কিন্তু কেউ নামে নাই, সবাই নেমেছে দক্ষিণ সিটিতে। তার মানে সমস্যাটা দক্ষিণ সিটিতে। জাতিকে ভোট, গ্রহণযোগ্য ভোট দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার গঠিত হবে। মানে কি প্রয়োজন ছিল জনাব ইশরাক সাহেবের এই ঢাকার পিতা হবেন, নগর পিতা হবেন তিনি, সেই নগর পিতা হওয়ার জন্য মানে যেই একটা সপ্তাহ জনগণকে যেভাবে কষ্ট দিলেন, পুরো ঢাকার যোগাযোগ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল, প্রতিটা জায়গায় ওনারা জনগণ যখন রাস্তায় নেমে আসবে তার অধিকারের প্রশ্ন, তখন 7 দিন আর 10 দিন আছে, আমাকে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সুযোগ দেন। জনগণ শুধু ইশরাক সাহেবের প্রোগ্রামে কষ্ট পান, জনগণ কষ্ট পায় না এনসিপির প্রোগ্রামে, জনগণ কষ্ট পায় না জামাতের প্রোগ্রামে, জনগণ কষ্ট পায় না অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রামে। আমার রাজনৈতিক দলের প্রোগ্রামেও জনগণ কষ্ট পায় না মনে হয়। আসলে বিষয়টা এরকম না। যে দলটা বড়, যার সমর্থক বেশি, তার সমর্থক বেশি রাজপথে নামে, এটার জন্য অবশ্যই আমি মনে করি সরকারকে দায় নিতে হবে। সরকার যদি সহজে এই বিষয়টাকে সমাধান করে ফেলতেন তাহলে তো ঢাকাবাসী রাজপথে নামতেন না। আজকে দেখেন ঢাকার উত্তর সিটিতে কিন্তু কেউ নামে নাই, সবাই নেমেছে দক্ষিণ সিটিতে। তার মানে সমস্যাটা দক্ষিণ সিটিতে, সারা বাংলাদেশের কোথাও নামে নাই, শুধু নামছে ঢাকা দক্ষিণ সিটিতে। সমস্যা যেহেতু যে জায়গায় চিকিৎসা হবে সেই জায়গায়। আপনি যদি এক কিডনি সমস্যা আরেক কিডনি কেটে ফেলে দেন তাহলে তো মানুষ মারা যাবে। কাজেই যেখানে প্রবলেম সেখানে চিকিৎসা চলবে, এটাই স্বাভাবিক, এটাই মনে করতে হবে। আর দেখেন, আমি মনে করতে চাই যে আজকে বলবেন যে আপনি এনসিপির বিপক্ষে কেন বলছেন, আমি এবার বলতে চাই যে দেখেন ইশরাক সাহেব ভুক্তভোগী, উনার সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটিতে আন্দোলন করেছে, উত্তর সিটিতে এনসিপি গিয়ে আন্দোলন করে নির্বাচন কমিশনের কাজকর্ম সব সহ বন্ধ করে দিলেন। ওই এরিয়ায় অনেকগুলো সরকারি অফিস আদালত, যে আগারগাঁয়ে যেখানে গেলেন পুরো এলাকা ব্লক হয়ে গেল। হ্যাঁ, এই এলাকার অফিস আদালতগুলো, সরকারি কর্মকাণ্ডগুলো এগুলা ব্যাহত হলো। সেই বিষয়টা কি জনগণ কি উপলব্ধি করে নাই? দেখেন আপনারা এত ভালো বোঝেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে এনসিপি নিজ দায়িত্ব নিয়ে জনগণের ভোগান্তি নিরসনে বিকল্প রাস্তা জনগণকে দেখায় দিতেন, তাহলে আমরা মনে করতাম এনসিপি যোগ্য নেতৃত্ব দিচ্ছে। আজকে ইশরাক সাহেব ভুল করেছেন বললাম 1 মিনিটের জন্য, সেই ভুলের সমাধান করার জন্য তো এনসিপি দায়িত্ব নিতে পারতো, কেন নিলেন না? বরং উল্টা তারা কেন দেশের জনগণকে ভোগান্তির আরেকটা মাত্রা তুলে দিলেন? সেই বিষয়টাও অবশ্যই সরকারকে উপলব্ধি করতে হবে, দেশের জনগণকে উপলব্ধি করতে হবে। এখানে যেমন তাদের স্বার্থ ছিল যে তাদের নেতারা এখানে মেয়র নির্বাচন করবে, ইশরাক সাহেব যেহেতু নির্বাচন করেছিলেন, পরিশ্রম করেছিলেন, জনগণ সমর্থন দিয়েছিলেন, সেই জায়গা থেকে ইশরাক সাহেব দাবি করতেই পারেন, এটা অস্বাভাবিকের কিছু না। আমি এটা দোষের কিছু মনে করছি না, যদিও আমি বিএনপির রাজনীতি করি না এবং বিএনপির রাজনীতিতে বিশ্বাসী না। আমি আমার ভিন্ন চিন্তার, ভিন্ন ধরনের রাজনীতিতে বিশ্বাসী। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, এখন যে জাতীয় সরকারের যে গুঞ্জন উঠেছে, এটাও এক ধরনের গুজব আমি মনে করতে চাই। এই ধরনের গুজব দিয়ে আমাদেরকে থামায় রাখা যাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ চাই, একটা জাতিকে ভোট, গ্রহণযোগ্য ভোট দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার গঠিত হবে। সেই সরকারটি দেশ পরিচালনা করবে আগামী 5 বছর, তারপরে আবার ফাইসালা হবে কে ভোট নিয়ে ক্ষমতার আসনে দেশ পরিচালনা করবে।